ভারতের বুক কাঁপানো এক নতুন বাস্তবতা। পশ্চিমবঙ্গের খুব কাছাকাছি লালমনিরহাটে পাকিস্তানি JF-17 যুদ্ধ বিমান, আর দক্ষিণে চীনের হাতে তুলে দেওয়া হয়েছে বাংলাদেশের মংলা বন্দর। সবকিছু মিলিয়ে যেন ভারতের চিকেন নেকের গলায় ছুরি চালিয়ে দিয়েছে দুই ভাই বাংলাদেশ ও পাকিস্তান। আর এই কৌশলের মূল কারিগর কে জানেন? অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এই মুহূর্তে ভারতের রাজনৈতিক এবং সামরিক চক্রগুলোতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে, কারণ তাদের দীর্ঘদিনের একক আধিপত্য এখন ভেঙে চুরমার হয়ে যাচ্ছে ঠিক বাংলাদেশের মাটিতে দাঁড়িয়ে। আর ভারতের চোখের সামনে ঘটে যাচ্ছে ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর ঘেরাও অপারেশন। হ্যাঁ, এ যেন এক নিখুঁত কূটনৈতিক মাস্টার প্ল্যান, যার প্রতিটি চাল এসেছে বাংলাদেশ থেকে, কিন্তু ছায়ায় ছিল পাকিস্তান ও চীন। কোনো আপোষ নয়, কোনো মাথা ব্যথা নয়। ডক্টর ইউনূসের নতুন পররাষ্ট্রনীতি একেবারেই ভিন্ন মাত্রার। চীন ও পাকিস্তানের সঙ্গে যৌথ মিত্রতার যে গভীরতা তিনি গড়ে তুলেছেন, তা এক ধাক্কায় পাল্টে দিয়েছে গোটা উপমহাদেশের কৌশলগত মানচিত্র। আর এই নতুন জোট ভারতের ড্রাগন ফিয়ার বা চীন ভীতি আরও বাড়িয়ে তুলেছে। সম্প্রতি টেলিগ্রাফ ইন্ডিয়ার এক চাঞ্চল্যকর প্রতিবেদনে প্রকাশ পেয়েছে এমনই বিস্ফোরক তথ্য। মংলা বন্দরের আধুনিকীকরণ ও সম্প্রসারণের কাজ বাংলাদেশের তরফ থেকে তুলে দেওয়া হয়েছে চীনের হাতে। এখানেই চমক, কলকাতা থেকে খুলনার দূরত্ব মাত্র 180 কিলোমিটার। অর্থাৎ চীনের অর্থনৈতিক ও সামরিক উপস্থিতি এখন ভারতের ঘরের দরজায় কড়া নাড়ছে। আরও অবাক করা বিষয় হলো, এই প্রকল্পে শি জিনপিং সরকার $400 মিলিয়ন বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছে, যা ভারতের চোখে শুধু একটি বন্দর উন্নয়ন নয়, বরং এটি এক বেজিং ব্রিজহেড, যা চীনকে ভারত মহাসাগরে প্রবেশাধিকার দিতে চলেছে সরাসরি বাংলাদেশের জাহাজ ঘাটার মধ্য দিয়ে। বাংলাদেশের এই পদক্ষেপ ভারতকে চাপে ফেলেছে। এটা শুধু দক্ষিণে নয়, বরং উত্তরের দিক থেকেও ঘিরে ফেলা হচ্ছে। আর এখানেই আসে দ্বিতীয় বিস্ফোরণ, উত্তরবঙ্গে পাকিস্তানের প্রবেশ। ভারত যখন দক্ষিণে চীনকে ঠেকাতে ব্যস্ত, তখন তার পেছনে একেবারে গলার কাছে পৌঁছে গেছে পাকিস্তান। টেলিগ্রাফ ইন্ডিয়ার সূত্র বলছে, লালমনিরহাট বিমানবন্দরে প্রবেশ করেছে পাকিস্তানের JF-17 যুদ্ধ বিমান। টেলিগ্রাফের প্রতিবেদনে আরও উঠে এসেছে, 27 মার্চ বিশেষ ফাইটার জেটের অপারেশনাল ও কৌশলগত প্রশিক্ষণ নিতে শিগগিরই পাকিস্তান যাচ্ছেন বাংলাদেশ বিমান বাহিনীর 5 জন শীর্ষ কর্মকর্তা। এখানেই আসল টুইস্ট। লালমনিরহাট থেকে ভারতের হাসিমারা বিমান ঘাঁটির দূরত্ব মাত্র 120 কিলোমিটার। এটা কেবল ভৌগোলিক একটা হিসাব নয়, বরং ভারতের জন্য এটি এক ঘুম ভেঙে দেওয়া বার্তা। বাংলাদেশ আর সেই নতজানু রাষ্ট্র নেই যারা শুধু চুপচাপ দেখবে, বরং এবার বাংলাদেশ নিজেই খেলা সাজাচ্ছে, আর পাকিস্তান চীনের মতো পুরনো খেলোয়াড়দের আবার মাঠে নামাচ্ছে। পাকিস্তান, চীন আর বাংলাদেশের সম্মিলিত প্রভাব এক গভীর ভূরাজনৈতিক পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। আর এই পট পরিবর্তনের কেন্দ্রে যে মানুষটি রয়েছেন, তিনি আর কেউ নন, ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি প্রমাণ করছেন বাংলাদেশ এখন শুধু খেলোয়াড় নয়, পুরো খেলার নিয়মই বদলে দিচ্ছে।